স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের বৈঠক। গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে ওইটা কিন্তু স্যারে বলে দিচ্ছে যে ইলেকশন প্রিপারেশন সব শুরু হয়ে গেল। ওইটার এই ধারাবাহিকতায় আমাদের ছিল আজকের এই মিটিংটা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে বিভিন্ন জেলার এসপি ও ওসিদের বদলি করা হবে লটারির মাধ্যমে। একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের, আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। নির্বাচনের সময় ভোট কেন্দ্রের পরিস্থিতি মনিটর করতে প্রতিটি কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়া হবে বলেও জানান তিনি। বডি ক্যামেরা আমরা 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। নির্বাচনের সময় সারা দেশে 8 লক্ষাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে জানিয়ে এখন থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তো বলছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় 8 লাখের মতো প্রায় থাকবে, সব মিলে প্রায় এক আনসারের থেকে শুরু করে। এদিকে নির্বাচনের জন্য যে অর্থের প্রয়োজন তা নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমে তো আমরা এসে করবো না, করবো না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।